বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও পিছিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের অবস্থান নেমে এসেছে 97তম স্থানে, যা বছরের শুরুতে ছিল 95তম। বাংলাদেশের নিচে রয়েছে শুধু নেপাল, সোমালিয়া, ইয়েমেন, পাকিস্তান, ইরাক, সিরিয়া ও আফগানিস্তান। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট সূচকে 3 ধাপ পিছিয়েছে বাংলাদেশ। বছরের মাঝামাঝি সময়ে এসে শক্তিশালী পাসপোর্টের তালিকায় বাংলাদেশের অবস্থান এখন 97তম। এবার বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে উত্তর কোরিয়া। সূচকে যথারীতি শীর্ষে আছে সিঙ্গাপুর, আর সবার শেষে আফগানিস্তান। ভিসা ছাড়া বা অন অ্যারাইভেল সুবিধায় কতটি দেশে প্রবেশ করা যায় সে সক্ষমতার ভিত্তিতে প্রকাশিত হয়েছে 2026 সালের হেনলি পাসপোর্ট ইন্ডেক্স। তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। দেশের নাগরিকরা বিশ্বের 192টি গন্তব্যে ভিসা মুক্ত বা অন অ্যারাইভেল সুবিধা পাচ্ছেন। দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত, জাপান ও দক্ষিণ কোরিয়া। এই 3টি দেশের পাসপোর্টধারীরা 188টি গন্তব্যে ভ্রমণের সুবিধা পাচ্ছেন। গত 2 দশকে সবচেয়ে বড় অগ্রগতি দেখিয়েছে আমিরাত, আর তৃতীয় স্থানে রয়েছে সুইডেন। 2 দশকের তথ্য বিশ্লেষণে সবচেয়ে আলোচনায় যুক্তরাষ্ট্র। একসময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টগুলোর একটি হলেও বর্তমানে দেশটি যৌথভাবে 10ম স্থানে রয়েছে। মার্কিন পাসপোর্টধারীরা 180টি গন্তব্যে ভিসামুক্ত প্রবেশের সুযোগ পেলেও তাদের ওপরে অবস্থান করছে 36টি দেশ। বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের তালিকায় আরও পিছিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের অবস্থান নেমে এসেছে 97তম স্থানে, যা বছরের শুরুতে ছিল 95তম। বাংলাদেশের নিচে রয়েছে শুধু নেপাল, সোমালিয়া, ইয়েমেন, পাকিস্তান, ইরাক, সিরিয়া ও আফগানিস্তান। প্রতিবেদন বলছে, একটি দেশের পাসপোর্ট শুধু ভ্রমণ সুবিধার প্রতীক নয়, বরং কূটনৈতিক সম্পর্ক, অর্থনৈতিক প্রভাব, নিরাপত্তা সহযোগিতা এবং আন্তর্জাতিক আস্থারও প্রতিফলন। হেনলি অ্যান্ড পার্টনার্সের বিশ্লেষণ বলছে, বিশ্বের সংঘাত ও ভূ রাজনৈতিক অস্থিরতা বাড়লেও শক্তিশালী কূটনৈতিক সম্পর্ক গড়ে তুলতে পারা দেশগুলোর পাসপোর্টই সবচেয়ে বেশি সুবিধা দিচ্ছে তাদের নাগরিকদের। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।